যাদের কথাগুলো আমাদের তীরের মতো লেগেছে, অসহ্য লেগেছে, তার মধ্যে কিন্তু একজন হচ্ছে আপনার ওবায়দুল কাদের, তার মধ্যে একজন হচ্ছে ছাত্রলীগের সেক্রেটারি ছিল কি সাদ্দাম নাকি সভাপতি, সে তার মধ্যে কি যে আরাফাত যে এমপি ছিল, যে এদের মধ্যে কথাবার্তা রুক্ষতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ প্রতিনিয়ত এখনো বলতেছে যে এই সরকার কেন তাদেরকে এখনো আইনের সম্মুখীন করলো না। ওই আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেদের তাদের আশ্রয় প্রশ্রয়তা তাদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের বিভিন্ন জায়গায় সূত্রে পরিণত হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা তাদের বাড়ি দখল করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে অত্যাচার করছে। আবার অনেক সময় এইসব ব্লেম বিএনপির গাড়ি দেওয়া হচ্ছে, অনেক সময় এইসব ব্লেম জামাতের গাড়ি দেওয়া হচ্ছে। এই যে ভারত কিন্তু আগে সরাসরি আমাদের উপর হস্তক্ষেপ করছে, এখন কিন্তু তাদের হস্তক্ষেপের পরিমাণটা ভিন্ন মাত্রায় নিবে, আমাদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করবে, আমাদেরকে মারাবে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। আমাদের পার্শ্ববর্তী মালদ্বীপ থেকে, যেটা খুব ছোট্ট একটা দেশ, আমাদের ডিস্ট্রিক্টের চেয়েও ছোট হতে পারে, এবং তাদের বিভিন্ন মানে আমাদের জন যেটা হিউম্যান রিসোর্স তাদের অনেক কম, তারা কিন্তু আমাদের আগে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে এবং মাত্র 66 অফিসার, দ্যাট ওয়াজ ইনাফ ফর দ্যাট কান্ট্রি, কিন্তু তারা কিন্তু রিমুভ করেছে। হোয়ার এজ আমরা প্রায় 18 crore পিপল, এবং এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগ বললে হবে না, সেখানে কিন্তু আওয়ামী লীগের, আমার বিশ্বাস যেহেতু আমি দীর্ঘদিন আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের 80% লোক কিন্তু এই ছাত্র গণ অভ্যুত্থানের সাথে ছিল। শুধু ওই চাটার দলরা যারা ক্ষমতাকে নিঃস্বার্থে ব্যবহার করে মানুষকে শোষণ বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, মারপিট করেছে, হত্যা করেছে, সেটা এই আওয়ামী লীগের সাধারণ কর্মী বলা যাবে না, আওয়ামী লীগের এই লুটেরা এবং এই লুটেরদের সাথে প্রশাসনের সাথে যারা জড়িত ছিল, তারা ব্যতীত সবাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এবং কি তারা সরাসরি পার্টিসিপেট না করতে পারলেও তাদের সমর্থন কিন্তু ছিল। তারা টিভি মিডিয়া, তারা ইউটিউব, ফেসবুক সবসময় ব্যাকল ছিল। এবং আপনারা লক্ষ্য করবেন যে তাদের সন্তানদেরকে কিন্তু বেঁধে রাখা যায় না। অনেক এমপির বাচ্চার সন্তানরাও যারা স্কুল কলেজে পড়েন, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করেছেন। তো ইভেন এক্সাম্পল হিসেবে বলা যায় যে আওয়ামী লীগের যে রাজ্জাক সাহেব, তার ছেলে কিন্তু সরাসরি স্ট্যাটাসও দিয়েছিল এই ছাত্র গণঅভ্যুত্থানের পক্ষে। যে বিষয়টা আমি এখানে কেন আলোকপাত করছি, যে দেশের মালিক হচ্ছে জনগণ, তো জনগণকে সন্তুষ্ট করেই আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে দাম্ভিকতার চূড়ান্ত পর্যায়ে তারা গিয়েছিল, যে কারণে সবাইকে তারা যখন বললো যে রাজাকার, তখন কিন্তু সবাই বলে উঠলো যে আমিও রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। দ্যাট মিনস একটা ব্লেম নিয়েও কিন্তু এইটাকে তারা ঘৃণা করেছে, যে কারণে ছাত্র জনতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা বাংলাদেশের লোক আমি বলবো তাদেরকে কিন্তু তাড়াতে বাধ্য হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে 300 এই পার্লামেন্ট মেম্বার সহ একটা প্রাইম মিনিস্টার, দাম্ভিকতার প্রাইম মিনিস্টার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মূলত কারণ হচ্ছে জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। বিষয়টা হচ্ছে এখন যারা আছেন, অবশ্যই রাষ্ট্রের সংস্কারের কাজ তারা করবেন। বাংলাদেশের মানুষ তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন হচ্ছে এই ফ্যাসিবাদের দোসরদেরকে দ্রুত নিয়ে এসে তাদের আইনের সম্মুখীন করা হোক, এবং কেউ যেন আনএন্ডেন্স অবস্থায় না যায়। কিন্তু পর আবার কিন্তু তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। আমরা এই আন্দোলনের সময় দেখেছি যাদের কথাগুলো আমাদের তীরের মতো লেগেছে, অসহ্য লেগেছে, তার মধ্যে কিন্তু একজন হচ্ছে আপনার ওবায়দুল কাদের, তার মধ্যে একজন হচ্ছে ছাত্রলীগের সেক্রেটারি ছিল কি সাদ্দাম নাকি সভাপতি, সে তার মধ্যে কি যে আরাফাত যে এমপি ছিল, যে এদের মধ্যে কথাবার্তা রুক্ষতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ প্রতিনিয়ত এখনো বলতেছে যে এই সরকার কেন তাদেরকে এখনো আইনের সম্মুখীন করলো না। ইভেন আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমরা অতি কষ্ট পেয়েছি যে শুনেছি আরাফাতকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আরাফাতের কোনো খোঁজ খবর পাচ্ছি না। তার মানে কিন্তু মানুষের বিশ্বাস শক্তিটা কিন্তু এইভাবে দিনে দিনে কিন্তু মলিন হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। তারপরে একটা সরকারের চেঞ্জের পর দীর্ঘদিন এই বিএনপি এবং জামাত তারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে আয়না করে রাখা হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন শোষণ বঞ্চনার মধ্যে হয়েছে, তারা কেবল একটু নিঃশ্বাস ছাড়তেছে। তারপরও আমি বলবো, যেমন বিএনপি, আমি ভিকটিম, তারপরও আমাকে আঘাত করার সাথে সাথে উইদিন আওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ইনস্ট্যান্ট যে আমাকে আঘাত করেছে তাকে বহিষ্কার করেছে, এবং সুপ্রিম কোর্ট শাখা আইনজীবীদের সেখানে কমিটি ভেঙে দিয়েছে। আবার আমরা যদি লক্ষ্য করি জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের, তার প্রত্যেকটি বক্তব্য
এত সৃজনশীল, এত মানুষকে টাচ করছে, যে জামাতে ইসলামকে আওয়ামী লীগ সকলের কাছে একটা ঘৃণার পাত্র হিসেবে সবসময় চেষ্টা করেছে। আমরা যারা ছাত্রলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, আমাদের কাছে ছিল যে জামাত মানে একটা শত্রু, জামাত মানে একটা ঘৃণিত বস্তু। কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদ যাওয়ার পরে এদের কিন্তু মানুষ আপন করে নিয়েছে। যে কারণে আমি এই কারণেই বলবো যে জামাত এবং বিএনপির সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে মানুষের এই বিশ্বস্ততাকে টিকিয়ে রাখা, তাদের এই ভালোবাসাটাকে সম্মান দেওয়া। আর এই সম্মানের প্রথম পর্যায়ে থাকবে এই যে গড় সাধারণ মানুষ, তারা কিন্তু বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন ইজ ভেরি ভেরি লো। তারা যদি শুধু ভাত খেতে পারে, শুধু লবণ পায়, এতে তারা সন্তুষ্ট হয়। তারা যদি রাস্তায় নিরাপত্তায় চলতে পারে, তাদের যদি কেউ অপমানিত করে, যেমন আগে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা দেখলেই অত্যাচার করতো, মানুষ মনে করতো না, সেই ক্ষেত্রে যদি জামাতের কর্মীরা, বিএনপির কর্মীরা এদেরকে যদি ভালোবাসা দেয়, এদেরকে যদি সম্মান দেয়, এদের যদি নাগরিক যে দেশে তাদের যেটা মর্যাদা আছে সম্মান দেয়, তখন কিন্তু ওই জায়গাগুলো মানুষ আশ্বস্ত হবে, বিশ্বস্ত বিশ্বাস করবে। আর পরপর যারা ক্ষমতায় আছেন এখন ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করা, যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত করেছিল। এখন সর্বশেষ আমি এটাই বলবো যে দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সকলের। দেশটা যাতে সুন্দর হয় এবং ইন্টারিম গভর্নমেন্টকে একটা সুন্দর সময় দিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা করে, বিশেষ করে অনুরোধ করবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, তাদের সাথে টকশো করেছিলাম, কিন্তু জেলা পর্যায়ে এই বৈষম্যবিধি ছাত্র ওই আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেদের, তাদের আশ্রয়ে প্রশ্রয় তথা তাদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের বিভিন্ন জায়গায় সূত্রে পরিণত হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা তাদের বাড়ি দখল করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে অত্যাচার করছে। আবার অনেক সময় এইসব ব্লেম বিএনপির গাড়ি দেওয়া হচ্ছে, অনেক সময় এইসব ব্লেম জামাতের গাড়ি দেওয়া হচ্ছে। আমি অনুরোধ, আমাদের মনির সাহেব এখানে আছেন, আর আমাদের দুজন এখানে আর্মি রিটায়ার অফিসার আছেন, তাদের চেয়ে মনির সাহেবের মানুষের সাথে সম্পৃক্ততা বেশি, যেহেতু উনি রাজনীতি করেন এবং অনেক কমেন্টস গুলাও দেখলাম। আমি বিনীতভাবে জানাবো যে আমরা হয়তো এই তিনজন রাজনীতি দলের বাহিরে আমরা অবস্থান করি, কিন্তু আপনার রাজনীতি দলে আপনাদের কথা বেশি শুনবে। জনগণকে শান্তি দেওয়া, জনগণকে তার আশ্বস্ত করা, জনগণকে নিরাপদভাবে বসবাস করার সুযোগের ব্যাপারে এদের জন্য কিন্তু প্রশাসনের দরকার নেই। এখানে যদি জামাত বিএনপির কর্মীরা যদি আন্তরিক হয়, তারা যদি বলে যে রক্তের বিনিময়ে পাওয়া অর্জিত আমাদের গণ অভ্যুত্থান, এটা আমরা সকলে বাংলাদেশের নাগরিক, আসুন আমরা সকলে মিলে কাজ করি। এবং এদের যদি, এবং দ্রব্যমূল্য, আমরা কিছুদিন দেখেছি যে এই বৈষম্যবিরোধী ছাত্ররা যারা মার্কেটে গিয়েছে, মূল্যকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। আমরা এও দেখেছি এই দেশের জনগণ যখন বৈষম্যবিরোধী ছাত্ররা রাস্তায় ট্রাফিক হিসাবে দায়িত্ব পালন করতেন, অনেকে বিরিয়ানি নিয়ে গেছেন, অনেকে পানি নিয়ে গেছেন, তাদেরকে দিয়েছে। তো এত সুন্দর দেশ কিন্তু পৃথিবীতে কোথায় নেই। কিন্তু একটা দল আমাদের মধ্যে ডিভাইডেশন করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। এই ডিভাইডেশন থেকে আমাদের প্রত্যেক সচেতন নাগরিককে আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি আমরা এই ডিভাইডেশনটাকে, বিশেষ করে আমি ওয়াদুদ সাহেবকে এবং আমি আমাদের মিজান সাহেবকে বলবো যে আপনাদের একটা সুযোগ ছিল, আপনাদের একটা ট্রেন আছে, আপনারা একটা ডিসিপ্লিন বডি থেকে আসছেন। আমি একজন সিভিল নাগরিক হিসাবে যেটা ভয় পাচ্ছি যে পাকিস্তানের মধ্যে একটা রাষ্ট্রে যেখানে মসজিদে বোম ব্লাস্ট করা হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারা হয়। আমাদের দেশে কিন্তু এই যে ভারত কিন্তু আগে সরাসরি আমাদের উপর হস্তক্ষেপ করছে, এখন কিন্তু তাদের হস্তক্ষেপের পরিমাণটা ভিন্ন মাত্রায় নিবে, আমাদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করবে, আমাদেরকে মারাবে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। হোয়ারাস পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হচ্ছে বাংলাদেশ, আল্লাহ অকৃত্রিম একটা সৃষ্টি, একটা ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা 90% মুসলমান, ম্যাক্সিমাম দেশ হচ্ছে সমতল, এবং প্রত্যেকটা লোক হচ্ছে শান্তিপ্রিয়, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকটা নাগরিক, বিশেষ করে বিএনপি এবং জামাতের কাছে অনুরোধ করব তাদেরকে আরো দায়িত্বশীল, আরো কর্তব্যপরায়ণ হওয়ার জন্য। ধন্যবাদ।